মেন জায়গায় যদি কোরআন বসে যায় তাহলে অন্য জায়গাগুলো অটোমেটিক্যালি সব ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুর শুধু আমি বলি নয়, এই মৌতলার মধ্যে যদি আপনি খোঁজ করে আসেন প্রায় 45টার বেশি মসজিদ পাবেন। প্রত্যেক মসজিদে কিন্তু ইমাম সাহেব এই প্রত্যেক জুমার দিনে খুতবা দেয়, জুমার দিনে খুতবা দেয়, কোরআন থেকে ওয়াজ করে, হাদিস থেকে ওয়াজ করে, আল্লাহ পাকের বিধান সম্পর্কে আলোচনা করে, ভালোর কথা বলে, মন্দের কথা বলে, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে। আমার প্রশ্ন হলো, এভাবে বছরের পর বছর চলে যাচ্ছে, কিন্তু মৌতলার মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ হয়েছে নাকি? হয়েছে? হয়নি, হবেও না। তবে যদি আমার মতন মসজিদে দাঁড়ায় ওয়াজ না করে এই দেশের পার্লামেন্টে যদি কোরআনের আইন বলা হতো একবার, আগামী কাল থেকে যদি এই দেশে কোনো জায়গায় চাঁদাবাজি করা হয়, টেন্ডারবাজি করা হয়, সন্ত্রাসী করা হয়, চুরি করা হয়, ডাকাতি করা হয়, ধর্ষণ করা হয়, জিনা করা হয়, মদ পান করা হয়, কোরআন অনুযায়ী ওরে হাত কেটে দিতে হবে। চাঁদাবাজি করলে হাত পা উভয় দিক থেকে কেটে দিতে হবে। জিনা করলে ওরে ধ্বংস করে দিতে হবে পাথর মেরে। একইভাবে কোনো মানুষ যদি মানুষকে হত্যা করে, হত্যার পরিবর্তে তাকে দেবালোকে হত্যা করতে হবে। বলেন তো দেখি পরিবর্তন হতো নাকি? পরিবর্তন হতো না? বলেন।